আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো একটা ভিন্ন ধরনের চিকেনের রেসিপি। এটাকে আপনারা চিলি চিকেনও বলতে পারেন। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। তো এখানে আমি ভেজিটেবলস নিয়েছি। পেঁয়াজ আমি কিউব করে কেটেছি, তারপরে ক্যাপসিকাম, টমেটো, রসুন, মরিচ আর স্প্রিং অনিয়ন নিয়েছি। আমার বেশিরভাগ জিনিস এখানে ফ্রোজেন করা। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, কিউব করে কাটাগুলো আর কি, আর দিয়ে দেবো রসুন কুচিগুলো। এগুলো 5-6 মিনিটের মতো ভাজা করার পর এখানে আমি মশলা দেব। মশলা দিয়ে দেব এখানে হলুদ গুঁড়া 2 চামচ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, রাঁধুনি মাংসের মশলা মিক্সটা দিচ্ছি, আর গরম মশলা গুঁড়া করে এখানে দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া করতে থাকবো, ভালোভাবে কষাবো আর কি। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ আর দারুচিনি, আর ভালোভাবে নাড়তে থাকবো যাতে নিচে পোড়া না লেগে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি বাকি যে ভেজিসগুলো ছিল সেগুলো। তো এখানে আমার মরিচ ছিল, ক্যাপসিকাম ছিল, আর স্প্রিং অনিয়ন ছিল, তারপরে টমেটো ছিল, এগুলো সব দিয়ে দিলাম। সবকিছুকে এখন আবার ভালোভাবে মাখাতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস, 2 চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিলাম। এই কাসুন্দি দেওয়ার জন্য কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসবে। আবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। এখন আবার ভালোভাবে নাড়াতে থাকবো। যত বেশি মাংস কষাবেন ততই কিন্তু মাংসের মজাটা বাড়ে। দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এরপরে আমি 2 কাপ পরিমাণ পানি দেই, যেটা ক্লিপসটা না হয় নাই। তারপর আমরা ঢেকে দেব। তো তারপরে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের চিকেন রেডি হয়ে যাবে। এরকম দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর এই চিকেনটার সাথে খাওয়ার জন্য আমি নান বানিয়েছিলাম। নানের রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি আছে। খুবই কিন্তু সফট হয়েছিল এই নানটা। তো নান কিংবা পরোটার সাথে কিন্তু খুবই ভালো যায় এই চিকেনটা। তো আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন, আর আমাকে পারলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের এই চিকেনের রেসিপিটা। ক্যাপসিকামের জন্য এত সুন্দর একটা স্মেল আসছিল। পুরো চিকেনটাই বলতে গেলে অনেক বেশি মজাদার হয়েছিল। আর নানটা তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, একদম ধরলেই মনে হচ্ছে তুলার মতন ছেলে আসছিল। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে নানের সাথে কিন্তু এই চিকেনটা বেশি মজাদার লাগবে।
আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা উপাদান ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু আপনাদের টেস্টটা একদম পারফেক্ট আসবে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক করবেন। আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি। আল্লাহ হাফেজ।